বিসমিল্লাহির রহমানির রহিম। কস্ট এস্টিমেশন এন্ড রিগ্রেশন প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাস হবে দ্বিতীয় ফরম্যাট, রিগ্রেশন অ্যানালাইসিস মেথড। তাহলে প্রথম ফরম্যাটে অঙ্ক শেষ হয়েছে, আমাদের বইয়ের দ্বিতীয় ফরম্যাটে অঙ্কগুলো বের করেন সবাই। দ্বিতীয় ফরম্যাটে চলে যান, ফরম্যাট নাম্বার 2। রিগ্রেশন অ্যানালাইসিস মেথড, নির্ভরণ বিশ্লেষণ পদ্ধতি। এখানে আমাদের 6টা প্রশ্নের অ্যান্সার শিখতে হবে। প্রথমে বের করতে হবে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা, টার্গেট কস্ট, তারপরে কোরিলেশন আর রিগ্রেশন ইকুয়েশন। এর জন্য আমাদেরকে প্রথমে 2টা ওয়ার্কিং করে নিতে হবে, এভারেজ প্রোডাকশন আর এভারেজ কস্ট, আর 6 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করতে হবে। তাহলে রিগ্রেশন মেথডে লেখা থাকবে, রিগ্রেশন মেথডের নাম হলো 3টা লেখা থাকবে, 3টার ভিতরে যে কোনো একটা ভাষা লেখা থাকে। রিগ্রেশন মেথড, লিনিয়ার মেথড, আর হলো লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড, রিগ্রেশন মেথড, লিনিয়ার মেথড, মনে থাকবে এর 3টা নাম আছে। আচ্ছা, এইখানে প্রথমে 1 নম্বর অঙ্কে আমরা দেখি, মিতা কোম্পানি প্রডিউস ফুড আইটেম and accumulated the following cost data incurring mixed costs. Unit produce as activity level দেওয়া হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। ইউনিটের পরিমাণ দেওয়া আছে জানুয়ারি মাসে 960, ফেব্রুয়ারি মাসে 1230, মার্চ মাসে 1020 এবং এপ্রিল মাসে 990। আচ্ছা, এখানে কস্টগুলো দেওয়া আছে স্পেসিফিক মান্থ। জানুয়ারিতে আমাদের 960 পণ্য উৎপাদন করতে খরচ হয়েছিল 13,800 টাকা, আর 1230 ইউনিট উৎপাদন করতে ফেব্রুয়ারিতে ব্যয় হয়েছিল 15,150 টাকা। মার্চে 1020 ইউনিট উৎপাদন করতে 14,100 টাকা খরচ হয়েছিল, আর এপ্রিলে 990টা উৎপাদন করতে 13,950 টাকা খরচ হয়েছিল। এখন এই অঙ্কটাকে আমাদের হাইলো মেথডও বলতে পারি, রিগ্রেশন মেথডও বলতে পারি, যে কোনো একটা মেথড উল্লেখ করে দিতে পারি। আমাদের বলছে ক্যালকুলেট দ্য ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট আন্ডার দ্য লিস্ট স্কোয়ার মেথড। এই লিস্ট স্কোয়ার মেথডের নাম লিনিয়ার মেথড, লিস্ট স্কোয়ার মেথড, রিগ্রেশন মেথড। কয়টা নাম আছে? 3টা। তাহলে আমাদেরকে লিস্ট স্কোয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। এই মেথডে অঙ্ক করতে গেলে একটা ছক তৈরি করতে হয়। তাহলে 7টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। ছকে আমরা কি কি লিখেছি দেখাই, মান্থ, ইউনিট প্রোডাকশন আর টোটাল কস্ট। ঠিক আছে, এরপরে 3টে কলাম কিন্তু আমাদের উপরের এই বক্স থেকে নিয়ে আসলাম, কপি পেস্ট, এই 3টে কলাম। আর পরবর্তীতে আমাদের যেগুলো দরকার হবে আরো 4টা, এই 4টা আমরা পরে প্রয়োজন হবে তখন আমি দেখাবো। তাহলে আগে 3টা প্রস্তে ছিল যে 3টা, আর এরপরে 4টা হবে। এক একটা করে আমরা শিখাবো কিভাবে করতে হয় এগুলো। আর কি করতে হবে? 2টা, এভারেজ প্রোডাকশন আর এভারেজ কস্ট। এভারেজ প্রোডাকশন কিভাবে হয় দেখেন, প্রোডাকশন টোটালি যোগ করবেন। 4টে মাস আছে, 4 মাসের যোগফল হয়েছে 4200 টাকা। এটাকে গড় করতে হবে। এভারেজ মানে কি? গড়। গড়ের সংখ্যা হলো রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। রাশিগুলোর যোগফল হলো 4200 টাকা, 4200 ইউনিট। আর রাশির সংখ্যা কয়টি? 4টা। 4 মাস, তাই 4 দিয়ে ভাগ করতে হবে। যদি 5 মাস হইতো 5 দিয়ে ভাগ করতে হবে। 4200কে 4 দ্বারা ভাগ করলে 1050 হয়। এই 1050 প্রোডাকশন ইউনিট। আচ্ছা, এবার আসি এভারেজ কস্ট। দেখেন এখানে কস্ট লেখা ছিল, কস্ট হলো ওয়াই, প্রোডাকশন হলো এক্স। তাহলে ওয়াই এর যোগফল কত হয়েছে? 57,000 টাকা। রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করি, ভাগ করলে আমাদের এভারেজ বেরিয়ে আসবে। এভারেজ কস্ট কত? 57,000 ভাগ 4 মাস, ভাগ করলে কত আসলো? 14,250 টাকা। এটা হলো ওয়াই এর মান, আর হলো এক্স এর মান। এক্স এর মান 1050 গড় করে পাওয়া গেছে। এভারেজ প্রোডাকশন আর এভারেজ মিক্সড কস্ট বা এভারেজ কস্ট হলো 14,250। এই 2টা ওয়ার্কিং আমাদের সবসময় করে নেওয়া লাগবে রিগ্রেশন মেথডে, হাইলো মেথডে না কিন্তু, রিগ্রেশন মেথডে। আচ্ছা, এবার আসি ভেরিয়েবল কস্ট। প্রশ্ন করেছিল কি আমাদের ভেরিয়েবল কস্ট দেখাতে হবে আর ফিক্সড কস্ট দেখাতে হবে।
ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। এখন ভেরিয়েবল কস্টের সূত্র হলো এরকম, সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন ডিএক্স স্কয়ার। সামেশন ডিএক্স পাবো কোথায়? এই এক্স কে আমরা ডিএক্স বানাবো আর ডিএক্স কে স্কয়ার বানাই দেবো। আচ্ছা ওয়াই এটা হলো ডিওয়াই বানাবো, ডিওয়াই কে ডিওয়াই স্কয়ার বানাবো। তাহলে আসি প্রথমে ডিএক্স কিভাবে হয়, সূত্র হলো এক্স মাইনাস এ। এখন এ আমরা পাবো কোথায়? ধরে নিব না, এটা হলো এভারেজ, এই যে মান। তাহলে এ মাইনাস এই যে এক্স মাইনাস 1050, দেখেন তো সূত্রের ভিতরে আমরা কি লিখেছি, এক্স মাইনাস 1050, এই যে প্রোডাকশনের যা প্রোডাকশন এভারেজ কত 1050। তাহলে প্রোডাকশন প্রথমটা ছিল 960, সেখান থেকে 1050 মাইনাস করলে মাইনাস 90 হয়। 1230 থেকে 1050 বাদ দিলে প্লাস 180 হয়। 1020 থেকে 1050 মাইনাস করলে মাইনাস 30 হয়। 19 এখানে 990 থেকে বাদ দিলাম 1050 থাকলো মাইনাস 60। আচ্ছা এখানে আমাদের চারটে মান পেয়ে গেলাম, কিছু মাইনাস কিছু প্লাস। এখন এই ডিএক্স কে স্কয়ার করতে হবে। ডিএক্স কে স্কয়ার করলাম এইটা নিয়ে এই জায়গায়, এই 981 8100 স্কয়ারটা মানে মাইনাসটা কিন্তু স্কয়ার করলে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। পাওয়ার যদি জোর হ্যাঁ আরেকবার একটু ডিএক্স টা দেখাচ্ছি। এক্স এর লাইন থেকে নেবেন, সূত্র হলো এক্স মাইনাস 1050, এই 1050 হলো এই এভারেজ মান। তাহলে এক্স এর মান কোনটা? এই 960, 1230, 1020, 990 এরা সবাই এক্স। প্রত্যেকটা মান থেকে 1050 বাদ দিতে হবে। 960 থেকে 1050 মাইনাস করলে মাইনাস 90 হয়। 1230 থেকে 1050 বাদ দিলে প্লাস 180 থাকে। এরপরে 1200 এখানে 1020 থেকে 1050 বাদ দিলে মাইনাস 30 থাকে। 990 থেকে 1050 বাদ দিলে মাইনাস 60 হয়। ক্লিয়ার? ডিএক্স বেড়ে গেল। এখন এটাকে আমাদের ডিএক্স স্কয়ার করতে হবে। এটা স্কয়ার করে দিই, 90 কে স্কয়ার করলে 981, 8100 মাইনাসে মাইনাসে প্লাস। 180 কে স্কয়ার করলে 32400, 30 কে স্কয়ার করলে 900 আর 60 কে স্কয়ার করলে 3600। ক্লিয়ার? তাহলে আমরা এই যে মানগুলো পেয়ে গেছি এগুলো যোগ করলাম, যোগ করে আমাদের সামেশন ডি স্কয়ার ডিএক্স স্কয়ার হয়ে গেল। এটা আমাদের এখন দরকার। আর তাছাড়া আমাদের ডিওয়াই বের করা শেখাবো। এবার ডিওয়াই কিভাবে হয়, এই ওয়াই লাইন থেকে আমরা ডিওয়াই বের করব। সূত্রটা হলো ওয়াই মাইনাস এভারেজ ওয়াই। এভারেজ ওয়াই কত ছিল বলেন? এই ওয়ার্কিং করে আসছি আমরা এখানে 14250। তাহলে ওয়াই আছে আমাদের 13800, 15150। এইগুলো চারটে মান থেকে বাদ দিব 14250। দেখেন তাই লিখেছি কিনা, ওয়াই মাইনাস 14250। এখন প্রথমে 13800 থেকে 14250 মাইনাস করিলে মাইনাস 450 থাকে 450। এরপরে আসেন 15150 থেকে 14250 মাইনাস করিলে প্লাস 900 থাকে। 14100 থেকে 14100 থেকে 14250 মাইনাস করলে মাইনাস 150 থাকে। 13950 থেকে 14250 মাইনাস করলে মাইনাস 300 থাকে। এখন এখানে ডিওয়াই পেয়ে গেলাম। ডিওয়াই কে আমাদের ডিওয়াই স্কয়ার করা লাগবে না, কারণ আমাদের সূত্রে ডিওয়াই কোনো ভ্যালু নেই। তাই ডিওয়াই এবং ডিএক্স এই দুইটা গুণ করে আমাদের এখানে লাগলো সামেশন ডিওয়াই ডিএক্স। ডিএক্স আর ডিওয়াই গুণফল। আচ্ছা গুণ করি তো, -90 আর -450 গুণ করলে হয় 40500। 180 আর 900 গুণ করলে হয় 1,62,000। -30 আর -150 গুণ করলে প্লাস 4,500 টাকা। -60 আর -300 গুণ করলে 1800 হয়। 318, এই যে 18,000 হয়েছে। আচ্ছা এখনো অ্যাড হচ্ছে সবাই, এই জন্য আমাদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। সবাই একসাথে অ্যাড হওয়ার চেষ্টা করবেন প্রথমেই,
তাহলে আমার ক্লাসের ভিতরে বারবার অ্যাড করতে গেলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওইদিকে খেয়াল চলে যাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমরা dx dy ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার। কোন বই স্যার? এটা আমাদের বই থেকে করাচ্ছি। আপনি এখন এটা কথাটা তো রেকর্ড হয়ে যাচ্ছে, আর কথা রেকর্ড বন্ধ করার পরে আমি সব বিস্তারিত অ্যান্সার দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, আপনাদের এই ক্লাসটা দেওয়া হবে। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা dx dy এর যোগফল 2,25,000 এটা পেয়েছি। dx স্কয়ার লাগবে, সেটাও পেয়ে গেলাম। কোথায় লাগবে আমি আরেকবার সূত্রে দেখাই। ভেরিয়েবল কসের সূত্র হলো সামেশন dy dx ডিভাইডেড বাই সামেশন dx স্কয়ার। আচ্ছা dy dx এর মানটা আমরা এখানে পেয়েছি যোগফল 2,25,000, আর dx স্কয়ার এটা আমরা পেয়েছি 45,000। ভাগ করলে 5 টাকা পার ইউনিট, প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট 5 টাকা, ইউনিট প্রতি ভেরিয়েবল কস্ট 5 টাকা। ক্লিয়ার? ক্যালকুলেশন অফ ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সূত্র হলো লিনিয়ারের সূত্র অনুযায়ী লিনিয়ার, লিস্ট স্কয়ার আর রিগ্রেশন বলেছি না, তিনটে নামের সূত্র হলো y = a + bx। a হলো ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট, x হলো কস্ট ফর্মুলার একটা এলিমেন্ট, অর্থাৎ x এর মান এখানে দেয়া আছে এভারেজ 1050 আর y এর মান দেয়া আছে 14250। যাই হোক আমরা এখন কিসের খরচ বের করব? ফিক্সড কস্ট বের করব। ফিক্সড কস্ট হচ্ছে a, এর মান বের করব। হিয়ারে লিখলাম y এর মান 14250, b এর মান ভেরিয়েবল কস্ট 5 টাকা, x এর মান 1050, এর মান ফিক্সড কস্ট হোয়াট, এটা বাদে আর সবার মান পেয়ে গেছি। সূত্রে মানগুলো বসিয়ে পাই। 14250 সমান a প্লাস 5 ইন্টু এই 5টা কিন্তু ভেরিয়েবল কস্ট, এই যে b এর মান, এই x এর মান দেওয়া হয়েছে 1050, 5 এর সাথে 1050 গুণ করলে কত হাজার হবে? 5250, 5250। অবশ্যই এক লাইন কিন্তু আমরা এই পেশে নিয়ে চলে গেছি সাইড চেঞ্জ করে, আর 14250 সাইড এই পেশে নিয়ে চলে আসছে। এখন এ রেখে 5250 যে প্লাস ছিল ওটা ডাইনের পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম। বার পাশে প্লাস, ডাইনের পাশে গেলে মাইনাস হয়, আর মাইনাস প্লাস হয়ে যায়, গুণ ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। সমীকরণ অবশ্যই সবাই জানে, এগুলো পারবে। মাইনাস করার পরে ফলাফল আসছে 9000, তাহলে ফিক্সড কস্ট কত হাজার? 9000। এই অঙ্কে ফিক্সড কস্ট 9000 আর ভেরিয়েবল কস্ট 5 টাকা। এই তো অঙ্ক। তাহলে ভেরিয়েবল কস্ট পাইলাম, ফিক্সড কস্ট পেয়ে গেলাম। আর এভারেজ প্রোডাকশন আর এভারেজ কস্ট বলেছি প্রথমে ওয়ার্কিং করেই নিতে হবে। এর জন্য আমাদের 7টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করতে হবে। এটি হলো লিস্ট স্কয়ার মেথড। লিস্ট স্কয়ার মেথডের নাম কয়টা? 3টা। রিগ্রেশন মেথড, লিস্ট স্কয়ার মেথড, লিনিয়ার মেথড। যে কোনো নামে প্রশ্নে উল্লেখ থাকতে পারে। তাহলে আমাদের জানতে হবে 3টা নাম। 3টা নাম জানা থাকলে আমরা ধরতে পারবো, সহজে বুঝতে পারবো এই নামের এই সূত্র, এটাই এইভাবে অ্যান্সার করতে হয়। বাস, এবার আসেন আরেকটা অঙ্ক শেখাই। The maintenance cost and patient days for the first 7 months. আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের যে অঙ্কটা করানো হলো, উপস্থিত যারা ছিলেন তারা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? আর অসুবিধা হওয়ার কথা তাদের যারা দেরি করে জয়েন করেছে, তাদের জন্য এখন প্রশ্ন না, তাদের জন্য আমি নতুন একটা অঙ্ক করাবো একই নিয়মের। এই অঙ্কটা করার পরে আপনারা বলবেন যে বুঝতে পারছেন কিনা। তাহলে আমি অঙ্ক করি, দেখেন সবাই উপস্থিত। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলছে ফার্স্ট 7 মান্থ, 7টা মাসের এখানে আউটপুট দেওয়া হলো, ইউনিট প্রডিউস অ্যান্ড টোটাল কস্ট দেওয়া হলো। যেমন জানুয়ারি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত। জানুয়ারি মাসে যখন 5600 ইউনিট উৎপাদন হয়েছে তখন ব্যয় হয়েছে 7900 টাকা। ফেব্রুয়ারি মাসে 7100 উৎপাদন হয়েছে, 8500 টাকা ব্যয় হয়েছে। তারপরে আবার 5000 উৎপাদন হয়েছে, 7400 ব্যয় হয়েছে। ডিস্ট্রিবিউশনটা আমরা দেখলাম। আমাদের কি বের করতে হবে, কোন মেথডে বের করতে হবে, এগুলো আমরা নিচে পাবো। ইউজিং দ্য লিস্ট স্কয়ার মেথড। দেখেন তো, লিস্ট স্কয়ার মানে লিনিয়ার মেথড, লিনিয়ার মানে রিগ্রেশন মেথড। এখন লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট পার পেশেন্ট। এখন প্রত্যেকটা পেশেন্টের রোগীর পিছনে ব্যয় কত, পরিবর্তনশীল ব্যয়। আরেকটা বলা হচ্ছে 2 নম্বরে, এটা আমাদের কস্ট ফর্মুলা দেখাতে হবে, y = a + bx।
3 নম্বরে আমাদের কি বের করতে বলা হয়েছে, যদি পেশেন্ট এখানে আমাদের 900 পেশেন্ট অবস্থান করে তাহলে কত টাকা ব্যয় হবে, এর টার্গেট কস্ট বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রশ্নটা প্রশ্নপত্রে আছে, রিকোয়ারমেন্টটা দেখলাম, আমরা উত্তরপত্রে চলে আসলাম, খাতায় লিখলাম অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 ক্যালকুলেশন অফ, এখানে লিখে দিলাম ক্যালকুলেশন এ চার্ট অফ লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। চার্টে 7টা কলাম হবে, রিগ্রেশন মেথডে কয়টা কলাম, 7টা কলাম। প্রথম কলামটা এখান থেকে নিয়ে আসবো, কপি পেস্ট, 3টে কলাম নিয়ে চলে আসবো, যা আছে তাই, প্রসেসে যা ছিল আমরা তাই লিখে নিলাম, 3টে কলাম। এরপরে সূত্রটা লিখবো, তার আগে আমরা ওয়ার্কিং করব এভারেজ প্রোডাকশন আর এভারেজ কস্ট। প্রোডাকশন হলো অ্যাক্টিভিটি, এক্স এর মান 45,700। আচ্ছা, কয়টা মাস আছে গুনতে হবে, 7টা মাস আছে, 7 মান্থ। তাহলে যোগফলকে 7 দ্বারা ভাগ করিলে এভারেজ পাওয়া যাবে, গড় পাওয়া যাবে। গড়ের সংখ্যা কি, রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করিলে গড় পাওয়া যায়। এখানে রাশি কয়টা আছে, 7টা, 7টা যোগফল 7 দিয়ে ভাগ করিলাম, মান পেয়ে গেলাম 6529। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বের করব এভারেজ কস্ট। কস্ট দেখেন তো কত আছে, 58,700। এই 58,700কে আমরা 7 মাস দিয়ে ভাগ করিলাম, এটাও আমি এভারেজ পেয়ে গেলাম 8,386 টাকা। আচ্ছা, তাহলে প্রোডাকশন ছিল এটা এভারেজ, আর এটা এভারেজ কস্ট। এখন আমরা ভেরিয়েবল কস্ট বের করব, তার আগে আমাদের কি বেরোছে, কস্ট ফর্মুলা দেখাতে হবে। তো কস্ট ফর্মুলা দেখাতে গেলেই তো ভেরিয়েবল কস্ট লাগে। তো ভেরিয়েবল কস্ট এটা লিখলাম সামেশন ডিএক্স ডিওয়াই বাই সামেশন ডিএক্স স্কয়ার। তাহলে আমাদের সামেশন ডিএক্স লাগবে, ডিওয়াই লাগবে, আর ডিএক্স স্কয়ার লাগবে। তো আমরা বক্সে চলে আসলাম, ডিএক্স এটা যোগ করলেই সামেশন ডিএক্স হয়ে যাবে, ডিওয়াই এটা যোগ করলেই সামেশন ডিওয়াই হবে, ডিএক্স ডিওয়াই একসাথে গুণফল, এটা সামেশন ডিএক্স ডিওয়াই হবে, আর ডিএক্স স্কয়ার লাগবে, তাই ডিএক্স স্কয়ার বের করে নিলাম। আচ্ছা, প্রথমে ডিএক্স বের করা শিখাই। এক্স ছিল এই কলাম, এই কলাম থেকে মাইনাস করতে হবে 6529 এভারেজ প্রোডাকশন। তো এক্স মাইনাস এভারেজ 6529। আচ্ছা বলেন তো, প্রথমটা আছে 5600, ওখান থেকে 6529 মাইনাস করলে প্লাস ফিগার হবে নাকি মাইনাস ফিগার হবে, মাইনাস ফিগার হবে, মাইনাস 929। 7100 থেকে 6000 বাদ দিলে প্লাস ফিগার থাকবে, 5000 থেকে 6000 বাদ দিলে মাইনাস ফিগার হয়ে যাবে, মাইনাস 1529। 6500 থেকে 6529 বাদ দিলে মাইনাস 29 হবে। 7300 থেকে 6500 বাদ দিলে প্লাস ফিগার থাকবে, 8000 থেকে 6000 বাদ দিলে প্লাস ফিগার থাকবে, 6200 থেকে 6500 বাদ দিলে মাইনাস ফিগার হবে। যাই হোক, আমাদের যে ডিএক্স হয়েছে এইটাকে আমরা স্কোয়ার করে ফেলবো, তাই ডিএক্স স্কোয়ার এই 929কে স্কোয়ার করলে প্লাস কত হবে, 8,63,041 টাকা। 571কে স্কোয়ার করে দিলাম, 1529কে স্কোয়ার করলাম, 23,37,841 টাকা। 29কে স্কোয়ার করলাম 841, 771কে স্কোয়ার করলাম, 1471কে স্কোয়ার করলাম, এবং 329কে স্কোয়ার করে যা পাইলাম মানগুলো যোগ করিলাম, 63,94,287। আচ্ছা, ডি ওয়াই বের করা শিখাই। এই ওয়াই থেকে ওয়াই এভারেজ মান যে 8386 ছিল ওটা বাদ দেবো। বলেন তো 7900 থেকে 8386 বাদ দিলে মাইনাস হবে কিনা, হ্যাঁ মাইনাস 486। 8500 থেকে 8300 বাদ দিলে প্লাস, আর 7400 থেকে 8000 বাদ দিলে মাইনাস, 8200 থেকে 8300 বাদ দিলে মাইনাস, 9100 থেকে 8300 বাদ দিলে প্লাস, 9800 থেকে 8300 বাদ দিলে প্লাস, এরপরে 7800 থেকে 8000 বাদ দিলে মাইনাস। মাইনাস প্লাসে ওয়াই যায়, মান হয়েছে, এগুলো যোগ করবো না। এখন আমাদের দরকার ডিএক্স আর ডিওয়াই গুণ করা, এই দুটো কলাম, মাইনাস 929 মাইনাস 486 যোগ করলে হবে প্লাস 4,51,494। নেক্সট এই দুটো গুণ করেন, 571 আর 114। আচ্ছা, আপনার মিউট করে রাখেন, সাউন্ড আসছে।
1529 সাথে 986 গুণ করলে আসে এটা ফলাফল। দেখো dx আর dy গুণ করে যে ফলাফল হয়েছে এটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা বলেন? মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, তাই প্লাস হয়ে গেছে সব। যাক এটা যোগফল 48,52,858। এখন এই যে যোগফলটা এটা আমাদের ভেরিয়েবল কস্টে কাজে লাগবে। সামেশন dx dy সামেশনে ফলাফল হয়েছে 48,52,858 আর dx স্কয়ার এটা হচ্ছে 63 লক্ষ। তাহলে আমরা 63 লক্ষ দিয়ে ভাগ করলাম 48 লক্ষকে 0.76 পার পেশেন্ট ভেরিয়েবল কস্ট। এখন আসি ফিক্সড কস্ট দেখাবো। তাহলে ফিক্সড কস্ট করতে গেলে কস্ট ফর্মুলায় বসাতে হবে মানটা y = a + bx ওয়ার্কিং করে নিলাম। ফিক্সড কস্ট কিন্তু রিকোয়ারমেন্টে বলিনি, তাই ওয়ার্কিং দেখালাম উপরে। ওয়ার্কিং নাম্বার 3 y আমাদের 8386 এর মান ফিক্সড কস্ট বের করব। ভেরিয়েবল পার ইউনিট 0.76 আর x এর মান 6529। কোথায় পেলাম? এই জায়গা থেকে নিলাম, বাস গুণ করলে ভেরিয়েবল পেয়ে গেলাম। ভেরিয়েবলটা টোটাল থেকে বাদ দিলাম, ফিক্সড থেকে গেল 3424 টাকা। এটা হলো ফিক্সড কস্ট আর এই 76 পয়সা হলো ভেরিয়েবল কস্ট। কস্ট ফর্মুলা এটা বসালাম y = a + bx। a + bx এর মান ফিক্সড কস্ট 3424 আর b এর মান 0.76 আর x বহাই দিলাম, অ্যানসার হয়ে গেল। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন অফ টোটাল কস্ট when the patient আর 900 পেশেন্ট যদি অবস্থান করে সেই মাসে ব্যয় কত, তাহলে এটাকে বলা হয় টার্গেট কস্ট। y = a + bx এর মান 3424 আর b এর মান 0.76 আর পেশেন্টের সংখ্যা আছে 900, x এর মান 900 সাথে 0.76 গুণ করলে হয় 684 আর এর সাথে 3424 যোগ করেন তাহলে 4108 টাকা। এই অ্যানসার, এটাকে বলা হয় টার্গেট কস্ট। আশা করি বুঝতে পারছেন। তাহলে রিগ্রেশন মেথড এর নাম হলো লিস্ট স্কয়ার মেথড। রেকর্ড বি এটা কি হবে হলো এই প্রশ্ন? আসলে রেকর্ড বি তে বলছিল কস্ট ফর্মুলা। এই কস্ট ফর্মুলা ইন লিনিয়ার, আসলে লিনিয়ারের ইকুয়েশন হলো এটা y = a + bx। y হলো টোটাল কস্ট, a হলো ভেরিয়েবল ফিক্সড কস্ট আর b হলো ভেরিয়েবল কস্ট আর x হলো ফর্মুলার x। এই হলো বি রিকোয়ারমেন্ট। আর সি রিকোয়ারমেন্ট কি বলেছিল আপনার মনে আছে? সি রিকোয়ারমেন্ট বলছে যদি 900 পেশেন্ট অবস্থান করে তাহলে ব্যয় হবে কত, এটাকে টার্গেট কস্ট বলা হয়। বুঝতে পারছেন তাই না? তাহলে লিনিয়ারের পদ্ধতিতে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যে মানটা দেয়া থাকবে এটা ইউনিটের সংখ্যা প্রোডাকশনকে x বলবো আর টোটাল কস্টকে y বলবো। আর এবার আমাদের কি কাজ করতে হবে, নিচে ওয়ার্কিং করতে হবে। প্রথমে দুইটা উইলিংলি এভারেজ প্রোডাকশন আর এভারেজ কস্ট। এরপরে আমাদের কলামে আসবে এখানে 7টা কলাম মোট। তো dx dy গুণ আর dx স্কয়ার এইগুলি আমাদের লাগবে। এখান থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা বের করতে পারবো। প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে দেখেন, একইভাবে করা থাকলে ছাত্রদের বুঝতে সুবিধা হয় আর একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় থাকলে চিনতে সুবিধা হয় যে আসলে লিনিয়ারের সূত্র যে কেমন, লিনিয়ারের অঙ্ক যে কেমন, কিভাবে করতে হয়, এগুলো সবাই আপনারা বুঝতে পারছেন আশা করি। তাহলে এখন যতগুলো অঙ্ক আছে সবগুলো একই কায়দায় করতে হবে। কয়টা কলাম করতে হবে? এই ছকে 7টা কলাম করতে হবে। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা। আচ্ছা, এভাবে আমরা যতগুলো অঙ্ক আছে এখানে দেখেন লিনিয়ারের মেথড সব রিগ্রেশন মেথড। এই রিগ্রেশন মেথড কতগুলো আছে সেটা দেখাচ্ছি, এরপরে কোরিলেশন দেখাবো। ও কোরিলেশন এটা উপরে গেছে, এটা দেখাই। 5 নম্বর অঙ্কে চলে আসেন। 5 নম্বর অঙ্কটা আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আপনারা পিলিতে পরিসংখ্যান করেছিলেন, ওখানে কোরিলেশন শেখানো হয়েছিল। ঠিক ওই কোরিলেশনই এটা দেখাবো। ক্যালকুলেট, এখানে বলছে ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম হ্যাভ শোন দ্য ফলোইং টেবিল। ক্যাপিটাল আছে 5, 10, 15, 20 এবং 25।
ক্যাপিটাল কে এ ধরলাম বা এক্স ধরলাম, আর প্রফিট মূলধন বিনিয়োগ করার পরে মুনাফা হয়েছে 3, 4, 8, 12 এবং 18। এই প্রফিটটা হলো ওয়াই, ক্যাপিটাল হলো এক্স। এক্স আর ওয়াই দুইটা চলক, এই দুইটা চলকের মধ্যে আমাদের রিলেশন দেখাতে হবে। ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন দ্য প্রফিট এন্ড ক্যাপিটাল। এটা কত চ্যাপ্টার? আমার সাথে মিল আছে। 1 নম্বর চ্যাপ্টার 2 নম্বর ফরম্যাট। না মিললে আমি রেকর্ডটা শেষ করার পরে তারপরে বলেন, আমি এগুলো সব বিস্তারিত বলবো কেন মিলতেছে না, কারণ আপনার কথাগুলো এখন রেকর্ড হয়ে যাচ্ছে। স্যার সরি স্যার, বই নাম্বার একটু বলেন স্যার, পেজ নাম্বার। পেজ নাম্বারটা আপনার সাথে মিলবে না, নাম্বার শুধুমাত্র উদাহরণ নাম্বারটা মিলবে। উদাহরণ নাম্বারটা হচ্ছে 5, 2 নম্বর ফরম্যাট 5 নম্বর অঙ্ক, 2 নম্বর ফরম্যাট 5 নম্বর অঙ্ক। স্যার বই নাম্বার, বইয়ের নাম স্যার? এম কে জামান। না স্যার, মানে কোন বই, মানে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং না অ্যাডভান্স অ্যাকাউন্টিং থিওরি? অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন আমরা যে অঙ্কগুলো দেখছেন আপনারা তারপর কি আমার তো ঠিক মনে এগুলো দেখে অঙ্কগুলোকে শিখে নেন, একটু দয়া করে অঙ্কটা শিখেন, তারপরে আপনাদের প্রশ্নগুলো বলেন। আপনারা যে প্রশ্নগুলো করতেছেন সব ফাউল প্রশ্ন, এগুলো আমার মনে রেকর্ড হলে এগুলো আর শোনার মতো থাকবে না। এখন বইয়ের নাম জিজ্ঞেস করলো একজন, অথচ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং কিন্তু প্রথম শুরুতেই বলেছি, এখন বলছে যে সে বইয়ের নাম কি। স্যার আমি দেরিতে হ্যাঁ, দেরি করে আসলে একটু ধৈর্য ধরতে হয়, অনেক কথা বলতে হয় না, বলতে চাইলেও পরে বলতে হয়। দয়া করে রেকর্ডটা শেষ হওয়ার পরে বলবেন কথাগুলো। আর এখন জিজ্ঞেস করবেন যে স্যার এই কথাটা, এই অঙ্কটা বুঝিনি, এইটুকু জিজ্ঞেস করবেন, তাহলে অঙ্কে লাভ আছে আপনার এগুলো করলে। যাই হোক, এখানে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন দ্য প্রফিট এন্ড ক্যাপিটাল। ক্যাপিটাল এবং প্রফিটের ভিতরে সম্পর্ক। ক্যাপিটাল হলো এক্স আর প্রফিট হলো ওয়াই, আমরা এটা ধরে নেব, নিয়ে সম্পর্কটা দেখাবো। এক্স আর ওয়াই রিলেশনের মান কখনো অনের উপরে যায় না, +1 আর -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। দশমিকে উত্তরটা আসে। এখানে লিখলাম ফার্মের সংখ্যা 5টা, ক্যাপিটাল এক্স, প্রফিট ওয়াই। আচ্ছা, এবার আসি, লেট ধরে নিলাম ক্যাপিটাল এক্স আর প্রফিট হলো ওয়াই। ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট কোরিলেশন। উই নো দ্যাট, আমরা জানি কোরিলেশনের সূত্র, পিলিতে আমরা যেটা শিখেছি সেটাই বলি। উপরের অংশে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইড বাই এন, হোল ডিভাইডেড বাই রুট ওভারের মধ্যে দুইটা অংশ, একটা হলো এক্স অপশন আর একটা হলো ওয়াই অপশন। এক্স অপশনে আছে সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই এন, ওয়াই অপশনে আছে সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার বাই এন। হিয়ারে এই 6টা মান আমাদের এখানে বসাতে হবে। কিসের মান? প্রথম এক্স ওয়াই, এরপরে সামেশন এক্স, সামেশন ওয়াই, তারপরে সামেশন এক্স স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার, এরপরে এন। এই মানগুলো আমরা এখানে লিখবো, কিন্তু এই মানগুলো পাবো বক্সের ভিতরে। এখন আসেন বক্সে যাই। এক্স এর যোগফল সামেশন এক্স 75, এন এর মান 5, ওয়াই এর যোগফল 45, সামেশন ওয়াই 45। এবার এক্স কে স্কয়ার করে দিলাম, 5 কে স্কয়ার করলে 25, 10 কে স্কয়ার করলে 100, 15 কে স্কয়ার করলে 225, 20 কে স্কয়ার করলে 400, 25 কে স্কয়ার করলে হবে 625, যোগফল 1375। এক্স স্কয়ারের মান পাইলাম 1375, এখানে লিখে দিলাম এক্স স্কয়ার 1375। ওয়াই স্কয়ার 3 কে স্কয়ার করলে 3 3 কে 9, 4 কে স্কয়ার করলে 4 4 16, 28 64, 12 12 144, 18 18 324, এর যোগফল এখানে আসলো 557, এখনো জয়েন্ট হচ্ছে। এই যে 557 হলো ওয়াই স্কয়ারের মান। নেক্সট এক্স আর ওয়াই গুণ করলাম, দেখেন এক্স আর ওয়াই এই দুইটা কলাম গুণ করলাম, 5 আর 3, 3 5 15, 4 10 কে 40, 8 15 120, 20 গুণ 12 240, 25 গুণ 18 450, এটা হলো 865। এই মানগুলো আমরা সব হেয়ারে বসিয়ে দিলাম, হেয়ার থেকে সূত্রে পোস্টিং দিলাম, উপরের কাজটা করলাম গুণের কাজ, তাহলে ভাগের কাজ করে বিয়োগের কাজ করলাম, নিচের বিয়োগ করলে দেখালাম। ওয়ালাইকুম আসসালাম। নিচের ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করলাম, ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে
বাস এবার আমরা উপরে গুণ করে এখানে বিয়োগ করে দিলাম। আর নিচের কাজগুলো তো বোঝেন, ব্র্যাকেট উঠে দিলে গুণ হয়ে যাবে। তারপরে রুট করেন, রুট করে ফলাফল 0.9746, এটাই হলো রিলেশন। তাহলে মূলধন এবং প্রফিটের মধ্যে সম্পর্ক পজিটিভ। মূলধনও বাড়ানো হয়েছে, মুনাফাও বেড়েছে, পজিটিভ হয়েছে এবং হায়ার পজিটিভ। 0.5 এর উপরে গেলে হায়ার পজিটিভ, আর 0.5 এর নিচে থাকলে লোয়ার পজিটিভ। আর যদি মাইনাস হয়ে যায় তো হায়ার নেগেটিভ, লোয়ার নেগেটিভ। যান এখন আসি আরেকটা প্রশ্ন, ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল। প্রফিট আর ক্যাপিটাল, প্রফিটের উপরে ক্যাপিটালের নির্ভরতা আর ক্যাপিটালের উপরে প্রফিটের নির্ভরশীলতা, এটাকে আমরা রিগ্রেশন ইকুয়েশন। তো আমরা রিগ্রেশন ইকুয়েশন করব। প্রফিট ধরেছিলাম ওয়াই, ক্যাপিটাল ধরেছিলাম এক্স। বলছে যে রিগ্রেশন ইকুয়েশন প্রফিট অন ক্যাপিটাল ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স যদি বলা হয় তাহলে সূত্রটা হবে ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড ওয়াই উপরে স্ট্যান্ডার্ড এক্স নিচে ইন্টু এক্স মাইনাস এক্স বার। হিয়ারে আমরা আর ইন্টু স্ট্যান্ডার্ড এক্স স্ট্যান্ডার্ড ওয়াই স্ট্যান্ডার্ড এক্স এর মান বের করে নিব, এক্স বারের মান বের করব, ওয়াই বারের মান বের করব, কারণ এই মানগুলো দেওয়া নেই। না দেওয়ার কারণে আমরা এখন হিয়ারে বের করে নিচ্ছি সামেশন এক্স বার সমান সামেশন এক্স ভাগ এন। দেখেন তো সামেশন এক্স এর মান 75 আর এন হচ্ছে 5, তো 75 ভাগ 5। ওয়াই এর যোগফল বলেন এখানে 75 এর পরে এই যে 45 আর এন এর মান 15, 3 15 45। আচ্ছা 45 কে 5 দিয়ে ভাগ করলাম তাহলে 5 নং 45। এখন এখানে যে মানটা আছে ওয়াই এর মান এক্স বার ওয়াই এক্স বার সরি এক্স বার আর ওয়াই বার বের করে ফেলেছি। আর ইনটু স্ট্যান্ডার্ড ওয়াই স্ট্যান্ডার্ড এক্স এর একটা সূত্র আছে, সূত্রটা সহজ। উপরে লিখলাম সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই রুট নেই কিন্তু সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই এন। মানগুলো বসালাম, সামেশন এক্স ওয়াই এর মান 865, সামেশন এক্স এর মান 75, ওয়াই এর মান 45, গুণ করে 5 দিয়ে ভাগ করলাম। আর নিচেই 1375 আর 75 কে স্কয়ার করে 5 দিয়ে ভাগ করলাম, ছোট হয়ে আসলো অঙ্কটা, ভাগ করলে ফলাফল 0.76। এটা হলো এই অংশের মান। কোন অংশের মান? এই যে আর ইনটু স্ট্যান্ডার্ড ওয়াই স্ট্যান্ডার্ড এক্স। এবার ব্র্যাকেটের ভিতরে কি আছে বলেন তো? এক্স মাইনাস এক্স বার। এখন এক্স বারের মান তো 15 আগেই পেয়ে গেছি, এক্স এর তো কোনো মান নেই, তো এক্স মাইনাস 15 এক্স মাইনাস, এবার গুণ করলাম 0.76 দিয়ে, দেখি যে 11.40, তাহলে 0.67 এক্স সমান 11.40। ব্র্যাকেট কিন্তু উঠাই দিছি। এখন এক্স আর ওয়াই, ওয়াইটা এক পাশে থাকলো আর এখানে লিখলাম প্রথম পাদ 0.76x মাইনাস 2.4y, এই आंसर শেষ। রিগ্রেশন ইকুয়েশন। এখন লাস্ট আরেকটা প্রশ্ন করেছে, ক্যালকুলেশন অফ প্রফিট। প্রফিট বের করো, কত হবে when the capital, যখন মূলধন x সমান 30 লাখ, মূলধন যদি 30 লাখ হয় তাহলে মুনাফা কত? আচ্ছা মুনাফা আমরা y এর মান ধরেছিলাম না, মুনাফা প্রফিট মানে y, প্রফিট কে y ধরেছিলাম, তাহলে y এর মান বের করতে হবে। y এর মান কিভাবে বের করব? এই সমীকরণে এখন আমরা x এর মান বসিয়ে পাই, মূলধন দেওয়া রয়েছে 30 লাখ, x এর মান, তাহলে 0.76 এর সাথে আমরা x এর মান পাচ্ছি 30 লাখ। 30 লাখ গুণ করলাম 0.76 এর সাথে 22.8 লাখ, তার সাথে মাইনাস করলাম 2.4, তাহলে 20.4 লাখ। অতএব আমাদের মুনাফা হবে 20.4 লাখ টাকা। এই হলো আমাদের রিগ্রেশন মেথড। আচ্ছা এটা হলো x চলক, এটা y চলক, দুটো চলক দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন আমরা শিখেছি না পিলিতে, ছোট্ট একটা সূত্র, সামেশন, এই যে 1 মাইনাস উপরে 6 সামেশন ডি স্কয়ার বাই এন কিউ মাইনাস এন। এখন আসি, এন তো আমরা গুণে নিলে পাচ্ছি এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এন এর মান কত আছে? 10টা, এ এবং বি। এখন এদেরকে র্যাঙ্ক বানাতে হবে। র্যাঙ্ক দেওয়াই আছে, প্রথমটা এখানে আছে 1 2 3, এই যে 3 কিন্তু উপরে, 4 5 6
7, এরপরে 8, এরপরে 9, এরপরে 10। কয়জন স্টুডেন্ট? 10 জন স্টুডেন্ট, 10টায় র্যাঙ্ক দেওয়া আছে। তাহলে র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ বি, এটাকে ডিফারেন্স করব। এইটা হলো সূত্র। সামেশন এখানে বলছে 6 সামেশন ডি স্কয়ার। তাহলে ডি মানে ডিফারেন্স। বলেন তো ডিফারেন্স এ আর বি এর পার্থক্য কত? 3 থেকে 6 মাইনাস করলে -3 হয়, 5 থেকে 4 মাইনাস করলে +1 হয়, 8 থেকে 9 মাইনাস করলে -1 হয়, 4 থেকে 8 বাদ দিলে -4, 7 থেকে 1 বাদ দিলে +6, 10 থেকে 2 বাদ দিলে +8, 2 থেকে 3 বাদ দিলে -1, 1 থেকে 10 বাদ দিলে -9, 6 থেকে 5 বাদ দিলে 1 +1 কিন্তু 9 থেকে 7 বাদ দিলে +2। এই যে ডি পাইলাম, ডি কে স্কয়ার করতে হবে। এখানে সামেশন এখানে বলছে যে ডি স্কয়ার। তাহলে 3 3 কে 9, 1 1 কে 1, 1 1 কে 1, 4 4 16, 6 6 36, 28 কে 64, 1 1 কে 1, 9 9 81, 1 2 2 4। বাস ওকে, স্কয়ার করে ফেললাম। স্কয়ার করলে মাইনাসগুলো প্লাস হয়ে গেল, যোগ করে ফেললাম 214। এইটাই হলো আমাদের সামেশন ডি স্কয়ারের মান 214। আর তার সাথে 6 সামেশন, 6 কিন্তু সূত্রে। আর এর হচ্ছে আমাদের 10, তারপরে কিউব দিলে হয় 1000, 1000 থেকে -10 বাদ দিলে থাকে 990। 990 থেকে এবার আমরা ওইটাকে ভাগ করলাম 1.296। এখন মাইনাস তো আগে 1 আছে, 1 মাইনাস এটা, সুতরাং 1 থেকে যদি আমরা -1.296 বাদ দিই তো -296 আমাদের অ্যান্সার হবে। তাহলে মাইনাস অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম পার্টলি। এখন আমাদের নেগেটিভ কোরিলেশন হয়েছে। তো নেগেটিভ হচ্ছে লোয়ার নেগেটিভ নাকি হায়ার নেগেটিভ? মানে তো 0.5 এর উপরে গেলে হায়ার নেগেটিভ, আর 0.5 এর কম থাকলে লোয়ার নেগেটিভ। তাহলে লোয়ার নেগেটিভ, দিস রিলেশন ইজ লোয়ার নেগেটিভ। এটা হলো র্যাঙ্ক কোরিলেশন। যাক, তাহলে রিগ্রেশনের ভিতরে আমরা র্যাঙ্ক কোরিলেশনে শিখলাম, কোএফিসিয়েন্ট কোরিলেশনে শিখলাম। এই যে রিগ্রেশন, এখানে আমাদের গড় দেওয়া রয়েছে। দেখেন কিভাবে দেওয়া রয়েছে একটু বলি। ইউ আর গিভেন বিলো দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড সেল। বিজ্ঞাপন হলো এক্স আর সেল হলো ওয়াই। এখন এক্স বার হচ্ছে 20, ওয়াই বার হচ্ছে 120। স্ট্যান্ডার্ড এক্স 5, স্ট্যান্ডার্ড ওয়াই হলো 25। কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.08। 5টা মান দেওয়া আছে, এই 5টা মান নিয়ে আমাদের রিগ্রেশন ইকুয়েশন করা লাগবে। ক্যালকুলেট দা টু রিগ্রেশন ইকুয়েশন। এখন লেট ধরে নিলাম অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস এক্স আর সেল হলো ওয়াই। তাহলে রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই, উই নো দ্যাট এক্স মাইনাস এক্স বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড এক্স বাই স্ট্যান্ডার্ড ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। ক্যালকুলেশন করে ফেললাম। এখন আসি মানগুলো আগে বসাই সবাই। দেখেন তো এক্স বারের মান 20, ওয়াই বারের মান 120। স্ট্যান্ডার্ড এক্স 5, স্ট্যান্ডার্ড ওয়াই হলো 25। আর কোএফিসিয়েন্ট কোরিলেশন কত? 0.08। সবাই বুঝতে পারছেন? এখন আমরা সবাই মান বসাই দিলাম যার যার মতো। ক্যালকুলেশন করলাম। এক্স সমান সমান 0.016 ওয়াই প্লাস 18.08। এটা হলো অ্যান্সার। ক্যালকুলেশন অফ টু রিগ্রেশন ইকুয়েশন, এটা হলো এক্স অন ওয়াই। এবার আরেকটা আছে ইকুয়েশন ওয়াই ওয়ান এক্স। ওয়াই যদি আগে বলা হয় ওয়াই ওয়ান এক্স, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার লিখতে হবে। যেখানে এক্স মাইনাস এক্স বার লিখেছি ওখানে ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। আচ্ছা, মানগুলো সবই লিখবো, তার আগে সূত্রটা লিখি। ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড ওয়াই বাই স্ট্যান্ডার্ড এক্স, এক্স মাইনাস এক্স বার। ফলো করি, মানগুলো লিখলাম। ওয়াই বার উপরে, মানে যার যেখানে মান আছে, ওয়াই বারের মান হলো 120, আর এর মান 0.08, ওয়াই বারের উপরে আছে 25, আর নিচে স্ট্যান্ডার্ড ওয়াই হচ্ছে 25, স্ট্যান্ডার্ড ওয়াই হচ্ছে স্ট্যান্ডার্ড এক্স হচ্ছে 5, এক্স মাইনাস এক্স বার হচ্ছে 20। ক্যালকুলেশন করে আমরা সমীকরণ পেয়ে গেছি। বাস, এটা হলো টোটাল কস্টের সমীকরণ 2, আর এটা হলো প্রোডাকশন ইউনিটের সংখ্যা এক্স এর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। দুইটা রিগ্রেশন করতে বলেছিল না? এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশনের সব শিখে ফেলেছি। এটাও কিন্তু একই, এক্স ওয়াই, এক্স বার ওয়াই বার, স্ট্যান্ডার্ড এক্স স্ট্যান্ডার্ড ওয়াই। কোরিলেশন 0.80। সাউন্ড হচ্ছে
সাউন্ড আসছে, শারমিন, রিমা মিউট করেন। এখন আমরা এখানে সব মানগুলো পেয়ে যাচ্ছি রিগ্রেশন ইকুয়েশনের। দেখেন 14 সালে যেটা আসছিল অঙ্কটা, ফার্ম কয়টা? 10টা। সেল দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে। এই সেল হলো এক্স আর এক্সপেন্স হলো ওয়াই, এক্স আর ওয়াই। এখন আমাদের বের করতে হবে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন দ্য সেল অ্যান্ড এক্সপেন্সেস। বাস, কোরিলেশনের সূত্র তো আমরা প্রথমেই শিখেছি, কোএফিসিয়েন্টের সূত্র। তাহলে এক্স লিখলাম এখানে, ফার্ম 1 2 3 মোট 10টা ফার্ম আছে, সেল হলো এক্স আর এক্সপেন্স হলো ওয়াই। সামেশন এক্স সামেশন ওয়াই বসালাম, সূত্র লিখলাম, সূত্র লিখে হিয়ারে মানগুলো সব বসালাম, ক্যালকুলেশন করলাম, ফলাফল পেলাম 0.787। বাস, এখন সামেশন এক্স সামেশন ওয়াই রে কি করেছি, সূত্রে আমাদের লাগবে যেগুলো, কয়টা মান লাগবে বলেন তো? 5টা মান লাগবে। আর 6টা মান লাগবে, সেই 6টার মধ্যে এন আছে, এই 6টা কলাম করে দিছি কিন্তু। তাহলে প্রথমে এক্স এক্স এর স্কয়ার করলাম, ওয়াই ওয়াই এর স্কয়ার করলাম, এক্স আর ওয়াই গুণ করলাম, বাস হয়ে গেল। মানগুলো বসাইছি, বসানোর পরে পেয়েছি 0.877। তাহলে 0.787 এটা হলো হায়ার পজিটিভ, যেহেতু 0.5 এর উপর আসছে। তাহলে কোরিলেশন পারবেন ইনশাআল্লাহ। আরেকটা মান আসেন এখানে, ক্যাপিটাল আর প্রফিট। ক্যাপিটাল দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। ক্যাপিটাল হলো এক্স, প্রফিট হলো ওয়াই। এটা 16 সালে আসছে। তাহলে ক্যাপিটাল আর প্রফিট এক্স এর ওয়াই, এক্স এর ওয়াই হলে কি হয়, কোএফিসিয়েন্ট কোরিলেশন ধরার সময় এই যে এক্স এর মান লিখলাম, ওয়াই এর মান লিখলাম, এক্স এর স্কয়ার করলাম, ওয়াই কে স্কয়ার করলাম, এক্স এর ওয়াই গুণ করলাম, এই তো 6টা কলাম বিশিষ্ট। ব্যাস, সমীকরণ করে ফেললাম, অ্যান্সার শেষ। কোএফিসিয়েন্ট কোরিলেশন। এবার 17 সালে আসছে, দেখেন আপনারা কিন্তু 19 সালের পরীক্ষার্থী, তাহলে 17 সালে এটা ইম্পর্টেন্ট। প্রোডাকশন এখানে আছে ইউনিট এক্স আর ক্যাপিটালাইজ, এটা হচ্ছে ওয়াই। এভারেজ মিন, তাহলে এক্স বার ওয়াই বার, স্ট্যান্ডার্ড এক্স ওয়াই স্ট্যান্ডার্ড ওয়াই, আর কোরিলেশন 5টা মান দেওয়া আছে, রিগ্রেশন করতে হবে। এস্টিমেট দ্য প্রোডাকশন when the capital utilize 80%. Estimate the capital utilize when the production 50 unit. এই এখন আসি টু রিগ্রেশন ইকুয়েশন করব। প্রথমে x on y, x on y বললে x minus x বার দিয়ে শুরু, x minus x বার, আর এবারে সমান সমানের পরে r into স্ট্যান্ডার্ড x উপরে, স্ট্যান্ডার্ড y নিচেই, y minus y বার। হিয়ারে মান লিখে ফেলেন 5টা, x বার y বার, স্ট্যান্ডার্ড x স্ট্যান্ডার্ড y এবং n এর মান। বুঝতে পারছেন তাই না? এই মানগুলো এবার লেখার পরে সব সূত্রে পোস্টিং দেন, ক্যালকুলেশন করেন, 1 নম্বর সমীকরণ হয়ে গেল। y1x, তাহলে y minus y বার যেটা হবে, আমি এখানে আবার একটা মান সরাসরি ফলাফলও দেখাই দিয়ে আসছি। লাইকলি প্রোডাকশন when capital utilize 80%। তাহলে আমরা দেখি প্রোডাকশন আছে x সমান সমান, সমীকরণটা লিখলাম, আর প্রোডাকশন এখানে ক্যাপিটাল আছে y, 0.72 এর সাথে y গুণ করেন, গুণ করে যা মান হয় সেটা থেকে 24 বাদ দেন, দিলে যেটা থাকে এটাই হলো লাইকলি প্রোডাকশন। অ্যান্সার শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্টে যখন বলছিল y1x, তখন y minus y বার সমান সমান r into স্ট্যান্ডার্ড y স্ট্যান্ডার্ড x, x minus x বার। হিয়ারে মানগুলো আগে যা ছিল y বসায় দিলেন, বসায় দেওয়ার পরে কি করবেন, এবার আমরা পোস্টিং দিলাম সূত্রে, x এর জায়গায় y, y এর জায়গায় x, বাস মানগুলো বসাই সমীকরণ করলাম 2। এখানে বসে লাইকলি প্রোডাকশন when the production is 50, তাহলে x এর মান যদি 50 হয়, y এর মান কত? x এর মান 50 লিখলাম, লিখে y এর সাথে গুণ করলাম, এই 50.50 এর সাথে ফলাফল আসলো 95। তাহলে অ্যান্সার হয়ে গেল। এই ছিল আমাদের আজকে রিগ্রেশন মেথডের অঙ্ক। যতগুলো অঙ্ক আছে এই পর্যন্ত 17 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষায় আসছে, দেখেন 18 সালে পরীক্ষা হয়েছে কিন্তু এই ফরম্যাট থেকে অঙ্ক আসেনি, আসছে 18 সালে অঙ্ক আসছে হাইলো মেথড 1 নম্বর ফরম্যাট থেকে, আর 17 সালে আসছে 2 নম্বর ফরম্যাট থেকে। যেহেতু আপনারা 19 সালে পরীক্ষা দিবেন, আপনাদের 2 নম্বর ফরম্যাটটা মোস্ট ইম্পর্টেন্ট, আজকের ফরম্যাটটা।
অঙ্ক আসবে দুইটা, আরও আছে, অন্য ফরম্যাটেও দেখাবো সেটা। তো আজকে আমরা এই 2 নম্বর ফরম্যাটটা শেষ করলাম। প্রতি ক্লাসে একটা ফরম্যাট তো করতেই হবে, সুযোগ পাইলে 2টা ফরম্যাটও করাবো। তাই আপনারা সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারবো। সামনে পরীক্ষা, সময় কম, পড়া বেশি। আলহামদুলিল্লাহ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করেছি। এখন আমরা যারা যারা সমস্যা ছিল সবার সাথে কথা বলবো।